এসআইআরে সবচেয়ে বেশি আক্রান্ত মহিলারা। তার কারণ আরএসএস বিজেপির রাজনীতিটাই নারী বিদ্বেষের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই তথাকথিত হিন্দুত্ববাদীরা মনেই করে না নারী সম্পূর্ণ মানুষ। তাই তাদের কথা মতো নারী নরকের দ্বার, এই ঘৃণ্য ভাবনা পোষণ করে তারা। এটাই আরএসএসের রাজনীতি, এটাই বিজেপির রাজনীতি। আজ 28শে মার্চ, আজ থেকে ঠিক 2 বছর আগে উত্তরপাড়ার একটা জনসভায় দেশ বাঁচাও গণমঞ্চের ডাকে এসেছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। প্রতুলদা একটা কথা বলেছিলেন, আরএসএসকে তাড়াও, বিজেপিকে হারাও, আর যারা হারাতে পারবে তার পাশে দাঁড়াও। সোজা কথা সোজাভাবে। আজকে 2 বছর বাদে প্রতুলদা আমাদের মধ্যে নেই, কিন্তু প্রতুলদার কথাটা থেকে গেছে। খুব খুব কঠিন সত্য। পশ্চিমবাংলায় এসআইআরে নারীরা আক্রমণের মূল কারণ আরেকটা, ক্ষমতায়নের প্রশ্নে, নারীর ক্ষমতায়নের প্রশ্নে পশ্চিমবাংলা যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে। বাংলার পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েতে 50% আসন নারীদের জন্য সংরক্ষিত। সম্ভবত ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে, এমনকি কেরালাতেও সম্ভবত নেই। তা এহেন একটা রাজ্যে 3বারের সফল মুখ্যমন্ত্রী একজন নারী। খুব স্বাভাবিক কারণেই আরএসএস বিজেপির টার্গেট মহিলারা হবেন। আমাদের এখানে নারী পুরুষের ভেদ, সামাজিকভাবে ভেদ কম। তার কারণ একটা ঐতিহ্যশালী ইতিহাস আছে, নারী শিক্ষার ইতিহাস। বেগম রোকেয়ার মাটি এটা। ফলে খুব স্বাভাবিক কারণেই আরএসএস এবং বিজেপির আক্রমণের চাঁদমারির নিশানা হবেন নারীরা, বলাই বাহুল্য। আমরা অত্যন্ত শঙ্কিত একটা বিষয়, ভোট চুরি করে, দখল করে বিজেপিরা যদি ক্ষমতায় আসার রাস্তা খুঁজে পায়, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় নারীদের অবস্থা খুব খারাপ হবে, খুব খারাপ হবে। সেই জন্য আমাদের আবেদন, পশ্চিমবাংলার বাসিন্দা হিসাবে, বাঙালি হিসাবে, বাঙালি মহিলারা একটি ভোটও বিজেপিকে দেবেন না, এই বিশ্বাস আমরা রাখি। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলটি যদি আপনারা পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।